বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যখনই গতি, আগ্রাসন আর আবেগের কথা ওঠে তখনই এক নাম উচ্চারিত হয়, তাসকিন আহমেদ তাজিম। মাঠে তার পায়ের প্রতিটি পদক্ষেপ যেন একটি ঝড়ের আগমন, চোখে তার দৃঢ় প্রতিজ্ঞা আর বোলিংয়ে তার ধ্বনি যেন শত্রুর হৃদয়ে কম্পন। তিনি ছিলেন সেই বোলার যাকে বলা হয় ঢাকা এক্সপ্রেস, যার গতির ঝড় এক মুহূর্তে ব্যাটসম্যানকে ভয় দেখাত, দর্শককে উচ্ছ্বাসে মাতাত এবং সাংবাদিকদের চোখে আগ্রাসনের প্রতীক হয়ে দাঁড়াত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাসকিনের জীবনের এই ঝড় ধীরে ধীরে শান্ত, পরিপূর্ণ এবং পরিবারের আবেশে রূপান্তরিত হয়েছে। মাঠের রঙিন পোশাকের বদলে আজ তিনি পরিপূর্ণ স্বামী, দায়িত্বশীল বাবা এবং এক অনুপ্রেরণামূলক মানুষ হিসেবে পরিচিত। তার জীবন প্রমাণ করে যে মানুষ মাঠে যেমন দম নিয়ে খেলায় জয়ী হয়, ঠিক তেমনি ব্যক্তিগত জীবনেও স্থিরতা, ভালোবাসা এবং মানসিক শক্তির সমন্বয় প্রয়োজন। তাসকিন আহমেদের প্রেমের গল্প শুরু হয়েছিল তার কৈশোরে, যখন সে কেবল এক ছোট ছেলে যার হাতের বল এখনও মাঠের মাটিতে ঠিকভাবে পড়ার চেষ্টা করছিল। সেই সময়েই তার জীবনে আসে সৈয়দা রাবেয়া নাইমা। নাইমা ছিলেন শান্ত, নিবিড় মনোবল সম্পন্ন, রক্ষণশীল পরিবারের মেয়ে, যাকে দেখলেই মনে হতো তার শান্ত চেহারায় লুকিয়ে রয়েছে অগাধ সৌন্দর্য এবং দৃঢ় চরিত্র। প্রথমে তিনি তাসকিনকে পাত্তা দেননি, কিন্তু ধৈর্য, আন্তরিকতা এবং একনিষ্ঠ ভালোবাসার মাধ্যমে তাসকিন ধীরে ধীরে নাইমার হৃদয় জয় করে নেন। এরপর তারা দুজনেই এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে। সেই ক্যাম্পাসই হয়ে ওঠে তাদের ভালোবাসার সাক্ষী, যেখানে তারা একে অপরের সঙ্গে কাটায় দিনরাত, গড়ে তোলে স্বপ্নের এক ছবি আর একে অপরের জন্য হয়ে ওঠে এক অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ 7 বছরের সম্পর্কের পর 2017 সালের 31 অক্টোবর দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে দেশে ফিরে তাসকিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি নাইমাকে বিয়ে করেন, দুই পরিবারের উপস্থিতিতে, কিন্তু মিডিয়া বা ভিড়ের সঙ্গে নয়। বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক প্রতিক্রিয়া আসে। কিছু ভক্ত তাসকিনের ব্যক্তিগত জীবন নিয়ে কটু মন্তব্য করতে শুরু করেন। তবে তাসকিন কখনো ক্ষিপ্ত হননি। তিনি জানিয়েছিলেন, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, বাকিটা আল্লাহর হাতে। আজ সময় প্রমাণ করেছে এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে সঠিক পদক্ষেপ। এই একতা, বিশ্বস্ততা এবং প্রেমের গভীরতা তাকে একজন আদর্শ মানুষ হিসেবে দাঁড় করিয়েছে, যিনি ক্রিকেটের মতো জটিল জীবনেও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম। বিয়ে ও পারিবারিক জীবনের পর তাসকিনের জীবনে আসে নতুন অধ্যায়, সন্তান। 2018 সালের 30 সেপ্টেম্বর তিনি প্রথম সন্তানের বাবা হন, একটি পুত্র, যার নাম রাখা হয় তাসফিন আহমেদ রিহান। প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি খেলার সময়েই ছেলে তার জীবনের আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রায়শই ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করেন, যেখানে তার চোখে স্পষ্ট দেখা যায় যে সন্তানের প্রতি তার ভালোবাসা কত গভীর। পরবর্তীতে 2022 সালের এপ্রিল মাসে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান, একটি কন্যা। সেই আনন্দঘন দিনে তিনি পোস্ট করেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঘরকে আবারও রঙিন করে দিলেন। এরপর 2023 সালের 23 অগাস্ট জন্ম নেয় তার তৃতীয় সন্তান, আরেকটি কন্যা। তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন, আল্লাহর অশেষ রহমত। একজন ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও তিনি প্রতিটি সন্তানের জন্মের সময় পরিবারের পাশে ছিলেন এবং তার জীবনের অগ্রাধিকার স্পষ্ট, পরিবার আগে, বাকি সব পরে। তাসকিন এখন কেবল একজন ক্রিকেটার নয়, তিনি পরিবর্তিত, পরিপূর্ণ এবং ধর্মের পথে অনুপ্রাণিত। তিনি প্রায়শই বলেন, জীবনের কঠিন সময়ে ধর্মই আমাকে শান্তি দিয়েছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা, ইনজুরি, অনিশ্চয়তা সবকিছু পেরিয়ে তিনি আল্লাহর নিকটে ফিরে এসে নিজের মানসিক শক্তি খুঁজে নেন। তিনি নিয়মিত নামাজ আদায় করেন, ইসলামী মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করেন। এই পরিবর্তন তাকে কেবল একজন দায়িত্বশীল ব্যক্তি নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবেও গড়ে তুলেছে। তার বাবা আব্দুর রশিদ একজন ব্যবসায়ী এবং মা সাবিনা ইয়াসমিন ছিলেন তার প্রাথমিক অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই পরিবারের সহায়তা তাকে ক্রিকেটে আগ্রাসী করে তুলেছে। শিক্ষা জীবনে তিনি স্ট্যামফোর্ড কলেজ থেকে এইচএসসি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন। যদিও ক্যারিয়ারের ব্যস্ততা তার শিক্ষা জীবনকে পুরোপুরি এগোতে দেয়নি, তবুও শিক্ষার প্রতি তার আগ্রহ সবসময় ছিল। তার শখের মধ্যে রয়েছে পরিবারকে সময় দেওয়া, গাড়ি চালানো, প্রকৃতির মধ্যে থাকা এবং ভ্রমণ। তিনি বলেছেন,
খেলাধুলার বাইরে আমার সুখের স্থান শুধু পরিবার। একজন আন্তর্জাতিক তারকা হিসেবে তার আর্থিক অবস্থাও সমৃদ্ধ। বিভিন্ন সূত্র অনুযায়ী তার নেটওয়েলথ প্রায় 5 মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 55 কোটি টাকার সমতুল্য। এই অর্থ এসেছে তার কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে। বিসিবির কেন্দ্রীয় চুক্তি, ম্যাচ ফি, বিপিএল পারিশ্রমিক এবং ব্র্যান্ডের বিজ্ঞাপন সব মিলিয়ে তার আয় গঠিত হয়েছে। তাসকিনের গাড়ির প্রতি ভালোবাসা আলাদা। তিনি বিভিন্ন সময়ে দামি সেডান ও এসইউভি ব্যবহার করেছেন। ঢাকায় তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, যেখানে স্ত্রী ও সন্তানের সঙ্গে শান্ত জীবন কাটান। তিনি কখনো বিলাসিতা দেখাতে ভালোবাসেন না, বরং নিজের ও পরিবারের শান্তি ও আরামকে প্রাধান্য দেন। তাসকিনের জীবন প্রমাণ করে একজন মানুষের সফলতা কেবল ক্যারিয়ার বা অর্থে নয়। সফলতা মানে হলো পরিবার, ভালোবাসা, ধর্ম এবং দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য রাখা। দীর্ঘদিনের প্রেম থেকে বিয়ে, 3 সন্তানের জনক হিসেবে দায়িত্বশীলতা, ধর্মীয় অনুশাসনে ফিরে আসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা, সব মিলে তাকে এক পরিপূর্ণ অনুপ্রেরণামূলক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাঠে তিনি যেমন ব্যাটসম্যানদের মন জয় করেছেন, ঠিক তেমনি জীবনের মাঠেও ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। মাঠে তার বোলিংয়ের প্রতিটি দৌড়, প্রতিটি বল, প্রতিটি সাফল্য কেবল দর্শকের উচ্ছ্বাস নয়, তার নিজে মনোবল এবং পরিশ্রমের সাক্ষ্য বহন করে। তিনি প্রমাণ করেছেন প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জই তাকে আরও শক্তিশালী এবং পরিপক্ক করেছে। নিষেধাজ্ঞা, ইনজুরি, মিডিয়ার সমালোচনা সবকিছুই তাকে ভেঙে দেয়নি, বরং তাকে আরও দৃঢ় এবং পরিপক্ক করেছে। তিনি একজন মানুষ যিনি দ্রুত গতি এবং ধৈর্যের মধ্যে ভারসাম্য রাখতে জানেন। একজন ক্রিকেটার হিসেবে তিনি মাঠে ঝড় তুলেছেন, আর একজন মানুষ হিসেবে তিনি পরিবার এবং ধর্মের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছেন। তার দীর্ঘদিনের প্রেম, স্থায়ী সম্পর্ক, 3 সন্তানের জনক হিসেবে দায়িত্বশীলতা, ধর্মীয় অনুশাসনে ফিরে আসা, জীবনের প্রতি কৃতজ্ঞতা সব মিলিয়ে তাকে এক পরিপূর্ণ অনুপ্রেরণামূলক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাসকিন আহমেদ আজকের দিনে শুধু ক্রিকেটার নয়, বরং ভালোবাসা, দায়িত্ব, স্থিতিশীলতা এবং অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ। তার জীবনের আর কোনো দিকটা এই ভিডিওতে উল্লেখ করা উচিত ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব।